তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে পড়ছো এবং ইতিহাস সাবজেক্টটি তোমাদের মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে, অর্থাৎ MN4 যে পেপারটি তোমাদের রয়েছে ইউরোপের ইতিহাস, এই পেপারটির সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ভিতর দিয়ে, সে সম্পর্ক আলোচনা করব তোমাদের সামনে। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো, সিও হিস্ট্রি মাইনর 5th সেমিস্টার MN4 পেপারটিতে রয়েছে ইউরোপের ইতিহাস 1453 থেকে 1650। দেখো, ইউরোপেরও কিন্তু একটা ইতিহাসের প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের ভাগ রয়েছে, কিন্তু ইউরোপে আধুনিক যুগের ইতিহাস ধরা হয় 1453 সাল থেকে। 1453 সালে অটোমান তুর্কিদের দ্বারা কনস্টান্টিনোপলের অধিকার হয়। এই কনস্টান্টিনোপলের পতন মানে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং আধুনিক যুগের সূচনা হচ্ছে 1453। কিন্তু 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়, সেই সময় থেকেও কিন্তু আবার আধুনিক যুগ ধরা হয়ে থাকে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের কিন্তু ফরাসি বিপ্লবের আগে 1650 সাল পর্যন্ত আমাদের এই ইতিহাসটা পড়তে হচ্ছে। এই ইতিহাসের মধ্যে কি রয়েছে যদি আমরা একটু সারসংক্ষেপে জানি। দেখো, প্রথমে রয়েছে 1453 মানে কনস্টান্টিনোপলের পতন। এর পরবর্তীকালে কি হয় যে ইউরোপের নবজাগরণ দেখা দেয়। তাই সেই নবজাগরণ কেন ইতালিতে প্রথম হলো, এটা একটা বড় প্রশ্ন। আবার ইতালিতে নবজাগরণ হয়েছিল বিশেষ করে ফ্লোরেন্স আর ভেনিসে, তা কেন এই জায়গায় দুটো প্রথমে হলো, এটা একটা প্রশ্ন। আবার মানবতাবাদের আবির্ভাব ঘটে পরবর্তীকালে। সেই মানবতাবাদ কাকে বলে, শিল্পকলার উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কি, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য কি, উত্তরের মানবতাবাদ কাকে বলে, ইরাসমাস সম্পর্কে টিকা। এরপরে আসছে ধর্ম সংস্কার আন্দোলন, যেটা মার্টিন লুথার শুরু করেন। তাহলে মার্টিন লুথারের অবদানটা কি, তিনি যে থিসিসটা প্রকাশ করেছিলেন, তার যে বক্তব্য 95 থিসিস, সেটা কি। মার্টিন লুথারের আরো একজন শিষ্য ছিলেন জন ক্যালভিন, তার অবদান কি এই ধর্ম সংস্কার আন্দোলনে। আবার ইংল্যান্ডেও ধর্ম সংস্কার আন্দোলন দেখা দেয় এবং সেখানে সরকারি তরফ থেকে, রাষ্ট্রীয় তরফ থেকে ধর্ম সংস্কারকে পৃষ্ঠপোষকতা করা হয়। তাই ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। এটা কেন বলা হচ্ছে, এগুলো সব বড় বড় প্রশ্ন। আবার এই নবজাগরণের যুগে যে রাষ্ট্র নীতিবিদের আবির্ভাব ঘটে, ম্যাকিয়াভেলি, তার রাষ্ট্র দর্শন কি ছিল। 1648 সাল, 1650 আমাদের সিলেবাস শেষ। 1648 সালে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি হয় 30 বছরের যুদ্ধের পর। সেই শান্তি চুক্তির ফলে একটা ইউরোপের একটা পুনর্গঠন ঘটে, ফলে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল এই ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি। সে সম্পর্কে আমাদেরকে পড়তে হচ্ছে। আবার ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লব দেখা দিয়েছিল, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল, যাকে আমরা বলি প্রাইস রেভলিউশন, সে সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। আবার পাশাপাশি ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলন দেখা দেয়, সেটা আমাদেরকে মানে জমির বন্দীকরণ আন্দোলন। জমিকে বেড়া দিয়ে ঘিরে ফেলে সেখানে মেষ পালন করা হয়, ভেড়ার চাষ করা হয় পশম উৎপাদনের জন্য। তাকে কেন্দ্র করে কৃষকরা বিদ্রোহ করেছিল। এই এনক্লোজার মুভমেন্টটা কি, সেটা আমাদেরকে এখানে জানতে হবে। এরকম একাধিক দিক রয়েছে। এরপরে যে ভৌগোলিক অভিযান, সেটা আমাদেরকে অনেকটাই পড়তে হচ্ছে, কারণ ইউরোপে নবজাগরণের কালে নতুন নতুন দেশ আবিষ্কারের জন্য নাবিকরা বেরিয়ে পড়েছিলেন, কলম্বাস, ম্যাগেলান, ভাস্কো দা গামা, আরো অনেকেই। তা এনাদের যে অভিযানগুলো সেটা আমাদেরকে জানতে হবে। বিশেষ করে পর্তুগাল আর স্পেন এই অভিযানগুলো করেছিল, তা পর্তুগাল স্পেনের সামুদ্রিক অভিযান পড়তে হবে। এছাড়া এই যে নতুন নতুন দেশ আবিষ্কারের পিছনে উদ্দেশ্যটা কি ছিল, সেটা একটা প্রশ্ন। এটা ছিল তিনটি বিষয় এখানে প্রধান ভূমিকা নিয়েছিল। এক, ধর্ম প্রচার, এক সোনা আহরণ করা, আরেকটা হচ্ছে গৌরব বৃদ্ধি করা, গোল্ড গ্লোরি, এবং হচ্ছে গড মানে ধর্ম। এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে নৌ অভিযান পরিচালিত হয়েছিল। এটা আমাদেরকে ভালো করে পড়তে হচ্ছে। এই সময় কলম্বাসের আবিষ্কার, আমেরিকা আবিষ্কার, বা নতুন নতুন মানচিত্রের যে আবিষ্কার হচ্ছিল, সেগুলো কি, এই সব জিনিস রয়েছে বা এই সব টপিকগুলো রয়েছে আমাদের এই সিলেবাসের মধ্যে। এখন এই সিলেবাসের উপরে 75 নম্বরের পরীক্ষা হবে। 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 4টি আসবে, 2টি লিখতে হবে 40 নম্বর। 10 নম্বরের প্রশ্ন 4টি আসবে, 2টি লিখতে হবে 20 নম্বর। 5 নম্বরের প্রশ্ন 6টি আসবে, 3টি লিখতে হবে 15 নম্বর। এই 75 নম্বরের পরীক্ষা। এখন তোমাদের সাজেশন নিয়ে আসছি, আমি অন স্ক্রিন সাজেশনের রেকর্ড তোমাদেরকে সামনে তুলে ধরছি। তার আগে 2-4 কথা বলার।
তোমাদের সাজেশনটা 2025-এর সেশনে কিন্তু পরীক্ষা গিয়ে দাঁড়াবে বা হবে 2026-এ। তাই সাজেশনটা 2025 টু 26। এখন এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, একটার পর একটা ভিডিও ক্লাসের ভিতর দিয়ে সেই প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা সাজেশন অনেক চ্যানেলে পাবে, অনেক জায়গা থেকে পাবে, তোমরা যেখানে টিউশন পড়ছো সেখানেও সাজেশন পাবে, কলেজ থেকে সাজেশন পাবে, সাজেশন অ্যাভেলেবেল। কিন্তু সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা কোথাও পাবে না, একমাত্র এই চ্যানেলে পাবে। তোমরা নিজেরাও যাচাই করে দেখে নিতে পারো, ইউটিউবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিংক পাবে, সেখানে ক্লিক করলে তোমাদের এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর এবং সাজেশন ছাড়াও আরো অতিরিক্ত অনেক প্রশ্নের উত্তর সেখানে পরপর দেওয়া রয়েছে। তোমরা ইউটিউবে সার্চ বারে তোমাদের এই সাজেশনের প্রশ্নগুলো বাংলায় লিখে সার্চ করলেই আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে। যদি না পাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিংক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। এখন আমরা সাজেশনটা একবার অন স্ক্রিনে দেখে নেব। সিইউ হিস্ট্রি মাইনর 5th সেমিস্টার MN4 লাস্ট মিনিট সাজেশন 2026। তোমাদের পেপারটির নাম ইউরোপের ইতিহাস 1453 থেকে 1650 খ্রিস্টাব্দ। তো এখানে গ্রুপ এ তে 20 নম্বরের দুটি প্রশ্ন আসবে 40, গ্রুপ বি থেকে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 20। এই 60 নম্বর কমন পেতে তোমরা যে 10টি প্রশ্ন পড়বে সে টপ 10 কোশ্চেনগুলো দেখো, এখানে সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে পেয়ে যাবে। সামন্ততন্ত্রের যুগ সন্ধিক্ষণ বিতর্ক আলোচনা করো। পরেরটি ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা। পরেরটি ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব। পরেরটি ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট বা বেষ্টনী আন্দোলন লেখো। পরেরটি ষোড়শ শতকে ইউরোপের মূল্য বিপ্লব সম্পর্কে লেখো। পরেরটি পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযানের বর্ণনা দাও। পরেরটি ইংল্যান্ডের ধর্ম সংস্কার কি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল। পরেরটি ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দেয়। পরেরটি ইতালিতে কেন প্রথম নবজাগরণ শুরু হয়েছিল, বা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে ফ্লোরেন্স ও ভেনিসে কেন সাধারণভাবে এবং অন্য জায়গায় অসাধারণভাবে এই নবজাগরণ শুরু হয়েছিল। পরেরটি ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কি ছিল। এই টপ 10 কোশ্চেন সমস্ত প্রশ্নের উত্তর একটার পর একটা ভিডিওর ভিতর দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে, তার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 5 নম্বরে টিকা প্রশ্নের জন্য যেগুলো করবে, ইরাসমাস সম্পর্কে টিকা লিখুন। উত্তরের মানবতাবাদ, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য, এগুলো সবই রেনেসাঁস থেকে। পরেরটি অ্যানাব্যাপটিস্ট আন্দোলন, ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর প্রভাব। পরেরটি মার্টিন লুথারের ধর্ম সংস্কার 95 থিসিস। পরেরটি হিউ গেনাট বা হুগু ওনো কারা ছিলেন। পরেরটি জার্মানির কৃষক বিদ্রোহ। পরেরটি ফিফো ভাসালেজ এবং ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য। এই শেষ দুটি প্রশ্ন সামন্ততন্ত্র থেকে, এই দুটোর একটা কিন্তু প্রথমেই আসতে পারে। তো এই ছিল তোমাদের টপ 10 কোশ্চেনের সাজেশন। এই 20টি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। যদি তোমরা খুঁজে না পাও, বাংলায় কোশ্চেনগুলো লিখে সার্চ করার পরেও যদি খুঁজে না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে শেয়ার করব। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।